আরে ভাই, আপনি স্যান্ডেল পরে কেন জানাজার নামাজ পড়তে আসেন? সমস্যা নাই। স্যান্ডেল পরে জানাজার নামাজ হবে না। ভাই আপনি কি বললেন যে স্যান্ডেল পরে কেউ যদি জানাজা নামাজ পড়ে তাহলে তার জানাজা নামাজ হবে না? জি। নামাজ কবুলের অন্যতম শর্ত হলো জায়গা পাক। আপনি আমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো ওই জায়গাটা কি হতে হবে? পবিত্র হতে হবে। তো আমরা জানাজা নামাজগুলোতে দেখি অনেক মানুষ স্যান্ডেল পরে জানাজা নামাজ পড়ে, আবার অনেকেই স্যান্ডেল জুতা খুলে রেখে নামাজ পড়ে। তো আপনি আমি যে স্যান্ডেল বা যে জুতা পায়ে দিয়ে নামাজ পড়বো, এই জুতা বা স্যান্ডেল যদি পবিত্র যদি হয়, কি হয়? পবিত্র যদি হয়, সেটার মধ্যে যদি নাপাকি যদি লেগে যদি না থাকে তাহলে সেটা পরে কি জানাজা নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেটা স্যান্ডেল বা জুতা পরে আছেন এর ভিতরে এর নিচে যদি নাপাকি যদি লেগে থাকে, অপবিত্র যদি লেগে থাকে, তাহলে ওইটা পরে কি হবে না? জানাজা নামাজ হবে না। এবং দেখা গেল আপনি এমন এক জায়গায় জানাজা নামাজ পড়তে দাঁড়িয়েছেন যে জায়গার নিচে আপনার স্যান্ডেলের নিচে বা আপনার জুতার নিচে অপবিত্র রয়েছে, আপনি সেই ক্ষেত্রে আপনি স্যান্ডেল বা জুতা পরে কি জানাজা নামাজ পড়তে পারেন। হ্যাঁ, তাহলে আপনি আমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো অবশ্যই সেই জায়গাটা কি হতে হবে? পবিত্র হতে হবে। জুতা এবং স্যান্ডেলের নিচে যদি কোনো অপবিত্র যদি না থাকে তাহলে আপনার আমার নামাজ হয়ে যাবে, আর থাকলে কি হবে না? নামাজ হবে না। বুঝতে পেরেছেন আপনারা?